ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, বাড়ি লক্ষ্য করে গুলিও চালানো হয় এমনটাই অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। গুলি চালানোর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। একের পর এক বোমা পড়ল একেবারে অর্জুন সিং এর বাড়ির বাইরে। তৃণমূল আক্রমণ চালিয়েছে এমনটাই তার অভিযোগ। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কারা হামলা চালালো, কেনই বা হামলা চালালো, কি বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ? প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং যেটা অভিযোগ করছে কুসুমিতা, যে আজকে সকাল 8:20 নাগাদ তার বাড়ি মজদুর ভবন অর্থাৎ জগদ্দলের মেঘনা মোড়ের কাছে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ইট ছোড়া হয়। মজদুর ভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে প্রাক্তন সাংসদের অভিযোগ। এবং শুধু তাই না, তার বাড়ির সামনে বোমা ছোড়া হয় বেশ কয়েকটি। এবং তিনি যখন পরিস্থিতি দেখতে নিচে নামেন, তা বোমা স্প্রিন্টারে তিনিও জখম হয়েছেন বলে অর্জুন সিং দাবি করেছেন ঘটনা। এবং তার অভিযোগ হচ্ছে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী নমিত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং পাল্টা সোমনাথ শ্যাম জানিয়েছেন যে অর্জুন সিং তার নিরাপত্তারক্ষীদের নিয়ে এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল এবং তারাই হামলা চালিয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। কিন্তু অর্জুন সিং স্পষ্টভাবে অভিযোগ করছে যে নমিত সিং এবং সোমনাথ শ্যামের মদতেই এই নমিত সিং তার উপর হামলা চালিয়েছে, তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেই বেশ কিছু ভিডিও দিয়ে তিনি সেটা প্রকাশও করেছেন। এবং এই ঘটনার যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে, জগদ্দল থানার পুলিশ। এই মুহূর্তে র্যাব, বিশাল পুলিশ বাহিনী এবং ডিসি উত্তর গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এবং প্রাক্তন বিজেপি সাংসদের অভিযোগ যে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে এবং তিনি জানাচ্ছেন যে পুলিশ পিছনে ছিল, পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। সাংসদের অভিযোগ যে পুলিশের সামনেই এই হামলা চলেছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্জুন সিং ঠিক কি অভিযোগ করছেন আমরা একবার শুনবো। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বমের স্পিলটার লেগেছে। তখন বোম চলছিল, আপনি এখন 20টা-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। নমিত সিং এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনায় গ্রেফতার হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হয়, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কি করবে? প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল, 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই নমিত সিংকে জগদ্দল বিধায়ক থানার সামনে থেকে নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে? দলকে জানাবেন এই বিষয়ে, আপনি দলকে জানিয়ে দেওয়া হয়েছে। দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। অর্জুন সিং এর অভিযোগ শুনলেন। পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছেন। নমিত সিং স্পটে কোথাও নেই, এটাও দেখা যাচ্ছে না। শুধুমাত্র মিথ্যে অভিযোগ উনি চালাচ্ছেন যে নমিত সিং যেহেতু ওনার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, উনি রোজ কোনো না কোনো এলাকায় যে কোনো না কোনো জায়গায় যে একটা অশান্তি
তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় যে করছেন, এবং সম্পূর্ণটা দায় করছেন নমিত সিং, আর কোথাও দায় করছেন সোমনাথ শ্যামকে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে উনি ইচ্ছাকৃতভাবে এই ঝগড়াটা বাঁধিয়েছেন। লোকাল পুলিশ ওখানে ছিল, যেহেতু ওখানে একটা পাহারা থাকে, একটা পিকেট থাকে, সেখানে একটা লোকাল পুলিশ ছিল। তারা দেখতে পেয়েছে যে কিভাবে ওখানকার মজদুর ভবনের কিছু ছেলে আছে যারা ক্রিমিনাল, তারা কিভাবে নেমে এসে ইট পাটকেল প্রথমে ছোড়ে, তারপরে তারা বোমা ছোড়ে। মিথ্যে অভিযোগ করছেন উনি নিজের বোমাতে নিজেই হয়তো ঘায়েল হয়েছেন, ওনাকে কেউ বোমা মারতে যায়নি।